বাংলাদেশে আমরা আল্লাহর দ্বীনের একটা সুবর্ণ সুযোগ আমরা পাইছি। বাংলাদেশে কিছু যুবক অলিয়া উলিয়া আছে, কি যুবক অলিয়া উলিয়া আছে না, ইসলামী সংগঠন করে এগুলি, ওই যে এনসিপি করে ফলাফান কতগুলি, ঠিক না, যেগুলির দিয়ে আমরা মুক্তি পাইছি, যেগুলি আমাদেরকে আলেমদেরকে মুক্তির উছিলা হয়েছে, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক? সহজ বিষয় না। ওই যে নাহিদেরা, এই যে হাসানাতেরা, এগুলি এই যুগের এক একটা আল্লাহর ওলি, এগুলি দিয়া আজকে আমি কাজী ইব্রাহিম এই মাহফিল করতে পারতেছি এগুলির উছিলা, ঠিক না বেঠিক? আজকে ডক্টর ইউনূসের মতো একজন মানুষ, বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণী মানুষ, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ শক্তিশালী হোক, অর্থনৈতিকভাবে পাওয়ারফুল হোক, সামরিকভাবে পাওয়ারফুল হোক, স্বাধীন হোক, এটা ভালোবাসে, ঠিক না? কারো দাদাগিরি, কারো গোলামি, আধিপত্যের কথা মাথায় নাই, অন্তত এটা তো আমরা জানি নাকি? হ্যাঁ, বেচারা যদ্দূর পারতেছে করতেছে, তো তারা তো চারিপাশ থেকে শকুনেরা খাইয়ে ফেলাইতে চায়, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ কাজ তো করতেছে। ও ভাইয়েরা, যে এক একটা বিচার হইছে, ফ্যাসিবাদীর ফাঁসির যে বিচারটা হইছে, সম্ভব ছিল? হ্যাঁ, সম্ভব ছিল না, অসম্ভব ছিল। বরং যারা বিচার করতে যাবে ওদেরই ফাঁসি দিয়ে ফেলাইতো। এরকম হাজারো নেয়ামত আমরা পাইছি। এই তরুণ নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, তারপরে সার্জিস আলম, এই যে যারা আমাদের, এবং এদের লগে যে আমাদের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা এই তরুণ প্রজন্মের উছিলায় এই দেশ মুক্তি পাইছে, এগুলি আল্লাহর ওলি। এগুলি কি আল্লাহর ওলি। আল্লাহ এদেরকে ইনশাল্লাহ কবুল করেছেন, আল্লাহ এদেরকে কবুল করেছেন। এরা ইনশাল্লাহ দেখবেন ধীরে ধীরে এরা বহু দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। এই দেশ স্বাধীনতা রক্ষা করতে পারবে এদের দ্বারা ইনশাল্লাহ। আমরা চারটা জিনিস চাই। স্বাধীনতা চাই, কি চাই? স্বাধীনতা আমার সম্মান, স্বাধীনতা আমার সম্মান, আপনার সম্মান, আমার দেশের সম্মান, আমার দেশের মর্যাদা। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে বড় সম্মানিত করেছি। কি সম্মান করেছি? তাকে তুমি গোলাম বানাইতে পারো না। মানুষের নখ কাটলে নখটা মাটিতে দাফন করতে হয়, চুল কাটলে চুলটা মাটিতে দাফন করতে হয়। চুল বিক্রি করা হারাম, কারণ বিক্রি করলে এটা মানুষের জন্য অপমান। তার একটা অঙ্গ তুমি বিক্রি করলা, এটা অপমান, অসম্মান, এই জন্য বিক্রি জায়েজ নাই। এটা কি নাই? বিক্রি জায়েজ নাই। আমি সম্মানিত করেছি, তারে গোলাম বানাইবা না, তারে তুমি অপদস্থ করবা না। কিয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা করবেন। আল্লাহ নিজে বাদী হয়ে নিজ আদালতে মামলা করবেন। কয়জনের বিরুদ্ধে? তিনজনের বিরুদ্ধে। তিনজনের একজন হলো রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা, একজন স্বাধীন মানুষকে সে পরাধীন করে ফেলাইছে, আরেকজনের কাছে তুলে দিছে, দিয়ে পয়সা খাইছে। এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজ আদালতে মামলা করবেন। বাঁচার উপায় আছে নি? তুমি যদি আমার বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দিয়া পয়সা খাও, বা কোনো পদ পদবি নাও, বা কোনো ক্ষমতা নাও, তাহলে এই 20 কোটি মানুষকে পরাধীন করার এই মহা পাপ তোমার গোটা জীবন তোমারে তাড়াই বেড়াইব, তোমার কবরে গিয়ে ধরবো, তোমার হাসরে গিয়ে ধরবো তোমারে। আল্লাহ নিজে বাদী হয়ে তোমার বিরুদ্ধে মামলা দিবেন, ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা স্বাধীন শিক্ষকের জাতি। কি জাতি? শিক্ষকের জাতি। সামনে যদি 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, কি করবেন? সমর্থন দিবেন শুধু কোরআনকে, বাস। সমর্থন দিবেন কারে? কোরআনকে সমর্থন দিবেন। তাহলে খাইবেন, দুনিয়াতে খাবেন, কবরেও খাবেন,
কবরও কি, কবরে আপনার এই লাশটা মাটির মধ্যে রেখে প্রাণ পাখিটাকে জান্নাতে নিয়ে হাসরের দিনের বিচার কায়েম পর্যন্ত আল্লাহ খাওয়াইব আপনার। সুবহানাল্লাহ। কারা কারা খাইতে চান কবরে? তাহলে কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। কইছি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, শুধু কি খাওয়ার? আল্লাহ তাআলা জান্নাতে গেলে পুরুষদেরকে অলংকার পরাইব, স্বর্ণের অলংকার। কয়টা আংটি লাগবে, কতগুলি সময় লাগবে, ভরতে 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 এই পর্যন্ত আনবো। জান্নাতে পুরুষের জন্য স্বর্ণ হালাল, হালাল না? হ্যাঁ, হার পরবা, কি কি আছে অলংকারিতা মুখস্থ নাই, তোমার যা মনে চায়। يحلون فيها من أساور من ذهب يحلون فيها অলংকার পরানো হবে পুরুষগুলিরেও, মহিলারা তো পরবেই, পুরুষগুলিরেও সেই জান্নাতে মিন আসাবের, আসাবের মানে চুড়ি, স্বর্ণের চুড়ি পরাইব। কি পরাইব? কারণ যে সুন্দর হাত বানাই দিব আল্লাহ, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হাত বানাইব। 60 হাত লম্বা একটা পুরুষ, কয় হাত? 60, 7 হাত মোটা, 100 মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা, 100 মাইক টাইসন যুবকের ক্ষমতা দিব শরীরে। যৌবন দিবে 33 বছরের, জীবনেও 34 হবে না, চলতেই থাকবে অনিঃশেষ 33, কোনোদিন 34 হবে না। সুবহানাল্লাহ। কোনো দিন কোনো রোগ, কোনো ব্যাধি ধরবে না, বার্ধক্য কখনো আসবে না। বাবার বয়স, ফুতের বয়সও তা, বাবা 33, ফুতের বয়সও 33, দাদার বয়স 33, দাদার দাদার বয়স 33, যাইতে যাইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 33, বাবা আদমের বয়স 33, সবার বয়স কি 33, জামাইয়ের বয়স 33, বউয়ের বয়স 33। হায় হায়, আল্লাহু আকবার, কি যে এক জান্নাত আল্লাহ বানাইতেছে, সুবহানাল্লাহ। খাইতে গেলে কয়শো টন খাইবা? বলে আমি 1000 টন খাবো, সমস্যা নেই, খাইতেই থাকো। খালি একটা ডেকুর আসবে, হজম হয়ে যাইব। তুমি যদি নিয়ত করো 1 বছর বৈশা বৈশা খালি খামো, দুনিয়াতে কষ্ট করছি একটু খাইয়া লই, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চায় তাই তোমার জন্য সেখানে চলে আসবে, মনে যা চায়। মনে যে কত কি চায় রে ভাই, মনের ছাওয়া। এই যে চোখের গর্ত দুইটা আমাকে, এই দুইটা গর্ত কি পরিমাণ মনে করেন? এই 2 গর্তে যদি 7 মহাদেশ থন, তো কইবা আরো আরো দাও, আরো আরো 7টা লাগবে আমার, ঠিক না? ঠিক। পৃথিবীর সবচেয়ে গভীর সাগরের অঞ্চল হলো মারিয়ানা ট্রেঞ্চ, ঠিক না? মারিয়ানা ট্রেঞ্চ। তোমার এই চোখের গর্ত মারিয়ানা ট্রেঞ্চের চেয়ে আরো গভীর, আরো মারাত্মক। এইটা, এই ছোট ছোট গর্ত, এই দুইটা আজ পর্যন্ত কেউ পুরাইতে পারে না, ঠিক না? ঠিক। তো তোমারে আল্লাহ এরকম চাহিদা দিয়া, তুমি যা চাও তাই তোমার দেওয়া হবে। ছবির মার্কেট থাকবে জান্নাতে, তুমি এক ছবিতে আছো, অন্য একটা ছবি ভালো লাগছে, রূপান্তর হইবা, আমি এখন এরকম হব, ওইরকম হয়ে যাইবা। সুবহানাল্লাহ। যে ছবিতে রূপান্তর হতে চাও, সেই ছবিতে তুমি রূপান্তর হইয়া যাইবা। তোমার দুধের নদী, তোমার সারাবন তহুরান নদী, তোমার মধুর নদী, মিষ্টি পানির নদী আছে, চারদিকে মণিমুক্তার উপর দিয়ে প্রবাহিত। একটা রুমাল থাকবে, তুমি বলতেছো আমি তো এখন 100 কিলোমিটার, 5000 কিলোমিটার দূরে যাব, তাহলে শুধু একটা রুমাল থাকবে, রেশমি রুমাল, এটা নিয়ে যাইবা, এটা নিয়ে ইশারা দিবা, রিমোট, তোমার 4 নদী ওই জায়গায় হাজির। সুবহানাল্লাহ। এরকম একখান দুনিয়াতে তো দেখবা, এগুলি যে সত্য, দুনিয়াতে দেখবা সামনে আর মোবাইল থাকবে না, এমন প্রযুক্তি আসতেছে, আপনি আপনার ব্রেইনে বসে যেটা কল্পনা করবেন, আপনার ভূত আমেরিকায় বসে ধরি ফেলাইব যে আমার মা এখন আমার কথা বলতেছে, আপনার ছেলে আমেরিকায় বসে শুনবো, এরকম যন্ত্র আসতেছে।
মানে ব্রেইনের সাথে কানেক্টেড হয়ে যাবে। আপনি সৌদি আরবে আছেন, আপনার স্ত্রীর সাথে একটু কথা বলার কথা ভাবছেন, সাথে সাথে স্ত্রী জানিয়ে যাবে যে আমার স্বামী এখন আমার কথা বলতেছে, তার সাথে কথা বলতে হবে। কোনো মোবাইল ছাড়া আপনার সাথে বসে বসে গল্প করবে, সেই প্রযুক্তি আইতেছে। তার চেয়েও আল্লাহর প্রযুক্তি হইল ওয়ায়ুকাল্লিমুর রাজুলা আযাবাতু সাউতি। একটা ব্যাত, একটা লাঠি আছে আপনার হাতে, ওই লাঠি আপনার সাথে কথা বলা আরম্ভ করবে, বক্তৃতা শুরু করবে। আপনি কার বক্তৃতা শুনতে চান? সাইদি সাহেবের শুরু হবে। কার বক্তৃতা শুনবেন? জাকির নায়কের। আপনার লাঠি আপনার বক্তৃতা করবে। আপনার রান, আপনার উরু, এটা হলো তখন আপনার টেলিভিশন। আপনার স্ত্রী আপনার অবর্তমানে কার বাড়িতে গেছে বা বাজারে গেছে আপনার না জানে, আপনার রানে কইতেছে, এই তোর রহিমা বেগম কিন্তু বাজারে। ওয়ায়ুখবিরুহু ফাকিজুহু বিমা আহদাসা আহলুহু বারদাহু। তার রান তারে খবর দেবে, তার পরিবার কোথায় কি করেছে তার অবর্তমানে। স্বামীর রান স্ত্রীর সব খবর কইতে থাকবে, সেই যুগাইতে আছে। এটা কোনো কোম্পানির প্রযুক্তি না, কার প্রযুক্তি? মালিকের। লা তাকুমুস সাআ হাত্তা তুকাল্লিমার আস-সিবা ওয়াল ইনস। কিয়ামতের আগে সব হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলা শুরু করবে। আপনার বাড়ির কুকুর জিজ্ঞাসা করবে, স্যার কই যান, কখন ফিরবেন? আমি আসি আপনার পাহারায়, আপনি আসার সময় আমি ইনশাআল্লাহ আপনারে আমি স্বাগত জানাই নিয়ে আসবো। বিড়ালে আপনার সাথে কথা বলবে, সাপে কথা বলবে, তারপরে বাঘ ভাল্লুক, সমস্ত হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলবে। কারণ কি? কিয়ামত ঘনাইছে। কিয়ামতে তো মাটিয়ে কথা কইব, চামড়ায় কথা কইব, পায়ে কথা বলবে, হাতে কথা বলবে, চোখে কথা বলবে, ঠিক না? তো সেই কথা বলা কিয়ামত যত ঘনাবে, তত পৃথিবীর সব জিনিসের মধ্যে কথা বলার আরম্ভ হয়ে যাবে। তারপর হাত্তা ইউকাল্লিমুর রাজুলা আযাবাতু সাউতিহি ওয়া শিরাকুন আলি। স্যান্ডেলের ফিতে আপনার সাথে কথা বলবে। অলরেডি এখন স্মার্ট শু একটা পাওয়া যায়, এটা মানুষে বানাইছে, জুতায় কথা কয়। আপনি জুতা পায়ে দিয়া রাস্তা ভুল করলে জুতায় কইব আপনি রং, ডানে যান, বামে যান, এদিকে যান, জুতায় কইব আপনারে। এটা 1450 বছর আগে নবীজি বলে গেছেন যে জুতার, তোমার স্যান্ডেলের ফিতা তোমাকে ডিরেকশন দেবে, রাস্তা বাতলাবে, কথা বলবে। এটা সেই অলৌকিক যুগ। এখন যারা কোরআনের পক্ষে থাকবে তারা বিজয়ী হবে, যারা কোরআনের বাইরে যাবে মাইর খাই ফেলাইব। কেমনে যে মাইর খাইব ওরা টেরও করতে পারতো না, কারণ অলৌকিক মাইর খাইব। কি মাইর? কোনো হিসাব নিকাশে ধরতো না। হাসিনার মাইরটা কি আপনারা মনে করেন লৌকিক? পুরাটাই অলৌকিক, কারো হিসাব নিকাশে নাই, সারা ওয়ার্ল্ডের কারো হিসাব নিকাশে নাই। কেউ ধরতে পারে নাই যে এই ফোলাফান বাচ্চা কাচ্চা এগুলি 4 বছর 6 বছর 10 বছর 15 বছরে ফোলাফান এই কাজ করবে। পৃথিবীর ভাগা ভাগা যত রাষ্ট্রবিজ্ঞানী, চড়াই উত্তরের এই ইতিহাস যারা মুখস্থ, এরা কেউই ধরতে পারে নাই। শেখ হাসিনা নিজেও 45 মিনিটের আগে বেচারির কল্পনায় আসে নাই। এরকম ঘটনা ঘটবে এখন, অলৌকিক অলৌকিক। জাকসু নির্বাচনে যেই ভোট পাইছে আমাকে কোরআনের বলা হয়নি, এটা তারাও স্বপ্নেও ভাবে নাই, স্বপ্নেও ভাবে নাই, ঠিক না? হাদির জানাজা যে এই কিয়ামত, মিনি কিয়ামত ঘটবো, সারা বিশ্বের মধ্যে 1 নম্বর জানাজা এটা হয়েছে জনসংখ্যার দিক থেকে, সারা বিশ্বের মধ্যে। ফোলা একটা হাফেজে কোরআন, কোরআনের পাওয়ারটা কি দেখেন। আসল তো হাফেজে কোরআন, তো কি হাফেজ, মাদ্রাসার ছাত্র, আলেম ছেলে। জালিমের দিন শেষ, আলেমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, হাদির বাংলাদেশ। আমাদের তরুণদের, ইসলামী তরুণদের বাংলাদেশ। বাবারা, শুধু আল্লাহর সাথে সম্পর্ক রাখো, মায়ের যা দেওয়ার উনি দিবে। অলরেডি মায়ের জন্য ফেরেশতা নেমে গেছে বাংলাদেশ, দেখনেওয়ালারা দেখছে, আলহামদুলিল্লাহ। ইশারা দিলাম তোমাকে, একেবারে ঘোড়া নিয়া, বোরাক নিয়া, ফোর্স একদম সামরিক কায়দায় নেমে গেছে অলরেডি।
এই জন্য আমি কই সতর্ক করি, আমি ট্রেড দিয়ে এগুলি, তোরা আশপাশে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করিস না, বাংলাদেশে হামলা করবি এ করবি সে করবি, খবরদার কইস না। মায়ের রেডি আছে, কিন্তু মায়ের খাইয়া লাইবা, দেশও হারাইবা, বাংলাদেশ নিতে পারবা না, নিজের দেশ হারাইবা ইনশাল্লাহ। কারণ যে ফোর্স দেখা যাইতেছে, এই ফোর্সের একজন জিব্রাইল 600 পাখা, এক পাখা দিয়ে লূত আলাইহিস সালামের গোটা রাষ্ট্রটারে আকাশে তুলে উল্টে ফেলে দিছে। ঠিক না বে ঠিক? তোরা আমাগর কি হুমকি দিবি? হুমকি আমাগর থেকে না শুনবি, ঠিক না বে ঠিক? হুমকি দিব আমরা বেটা, কোরআন আমাগো কাছে, মালিক আমাগো সাথে আছে ইনশাআল্লাহ। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। বাংলাদেশে সাবধান করে দিচ্ছি, আলিমুল আমার গ্রেফতারি শুরু করছে কোন আকলে, কোন সাহসে? যেসব আলিমুল আমার ধরে নিছ, যত তাড়াতাড়ি পারো 2-4 দিনের মধ্যে সবগুলির মুক্ত করে দাও, নাহলে মায়ের খাইয়া লাইবা। আসমানের মায়ের আইতেছে তোমাকে উপরে। তারপরে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যেসব পত্রপত্রিকা আছে 2-1টা, এগুলি বন্ধ করে ফেলাইছে। ঠিক না বে ঠিক? কারা বন্ধ করেছে আমরা জানি, ইউনূস সাহেব বন্ধ করে নাই। এটা আমাদের ভিতরে কতগুলি পোকা আছে, তেলা পোকা, ঠিক না? তো এগুলি সাবধান হয়ে যাও। মাইর দেওয়ার জন্য অ্যাঞ্জেল ফোর্স, মালাইকা ফোর্স অলরেডি নাইমে গেছে। সূরা লাহাব বাংলাদেশে কার্যরত আছে, সূরা লাহাব বাংলাদেশে কাজ করতেছে ভাই, দেখে কইতেছি আমরা, এটা কোনো বানাই কইতেছি না, বা এটা 10 কথার 1 কথা না, এরকম না। সূরা লাহাব বাংলাদেশে অ্যাকশনে আছে, সিরিয়াস অ্যাকশনে আছে, হাত মাত গুড়াই ফেলাইব। পাইছরটা কি তোরা? হ্যাঁ, তোরা পাইছরটা কি? তবু যুগ না, তবু যুগ এক্সপায়ার হয়ে গেছে, তবু যুগ ডেট ফেল হয়ে গেছে, ওটা নাই, নাই জিনিস নিয়ে আইস না আমাদের সামনে। ফ্যাসিবাদ আর আসবে না বাংলাদেশে ইনশাআল্লাহ, কখনো ফ্যাসিবাদ আসবে না। যা আসবে ন্যায় নীতি আসবে, ইনসাফ আসবে, উন্নয়ন আসবে, স্বাধীনতা আসবে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ইহকাল পরকালের সফলতা আসবে বাংলাদেশে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ফেরাউন রে মুসা আলাইহিস সালাম কত সাবধান করছে, এই যে এই কয়টা লোক এর আছে কি, এ কি করবে আমার, আর আমার এই লক্ষ 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 বাহিনী কি কি করতে পারে। সাগরের কিনারে নিয়ে যখন নাকানি চুবানি খাওয়াইছে, তখন তো বুঝছে যে কি করতে পারে, ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, সেজন্য সবাই মনকে তৈরি করেন যে যা পারি আল্লাহর দ্বীনের উপরে থাকবো, আল্লাহর ইসলামের উপরে থাকবো, ঠিক না? বউ বেটিরে পর্দা পশিদা করাবো, ছেলে মেয়েরে মানুষ বানাবো কোরআন দিয়া। প্রথম শিক্ষা দেব আল্লাহর কোরআনের শিক্ষা, ঠিক না? কোরআন শিক্ষা দিয়া, দিন শিক্ষা দিয়া, তারপরে তুমি ইঞ্জিনিয়ার হও, তারপরে তুমি বড় কি হও, ব্যবসায়ী হও, মন্ত্রী হও, তুমি কম্পিউটার সায়েন্টিস্ট হও, যা হও, কিন্তু দিন আগে শিখো, ঠিক না? যার দিন নেই তার দুনিয়াও নাই, আখেরাতও নাই। যার দিন নেই তার দুনিয়াও নাই, আখেরাতও নাই। এরকম সর্বহারা বানাবেন সন্তানকে? বানান না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন।